আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি সিফাত রোমানা। ঢাকাগামী আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি পেল রংপুর বিভাগের প্রবেশদ্বার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলাবাসী। শিল্পাঞ্চল খ্যাত মহিমাগঞ্জ রেল স্টেশনে দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকাগামী একটি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা। এ দাবির পরিপ্রেক্ষিতে আজ থেকে আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের মহিমাগঞ্জ স্টেশনে যাত্রাবিরতির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ খবরে পুরো উপজেলায় বইছে আনন্দের বন্যা। নতুন সময়সূচি অনুযায়ী সপ্তাহের প্রতি মঙ্গলবার ঢাকামুখী ও বুধবার বুড়িমারীমুখী ট্রেন দুটি বন্ধ থাকবে। অন্যান্য দিন বিকেল ৩টা ৪৫ মিনিটে বুড়িমারীমুখী ও রাত ১টা ৩০ মিনিটে ঢাকামুখী বুড়িমারী এক্সপ্রেস ট্রেন মহিমাগঞ্জ রেল স্টেশনে যাত্রাবিরতি দেবে। উল্লেখ্য, সান্তাহার লালমনিরহাট রংপুর রেল রুটের উপর দিয়ে ৩টি আন্তঃনগর ট্রেন চলাচল করলেও মহিমাগঞ্জ স্টেশনে কোনো ট্রেনের যাত্রাবিরতি ছিল না। রংপুরে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার শীর্ষক প্রস্তাবিত প্রকল্পের উপর অংশীজনদের সাথে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আজ গণশুনানি শুরু হয়েছে। ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে গণশুনানিতে তিস্তা নদী রক্ষা আন্দোলন, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ, রিভারাইন পিপলস ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অংশ নেন। এছাড়াও গণশুনানিতে চায়না পাওয়ার কোম্পানির দুজন প্রতিনিধি উপস্থিত রয়েছেন। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বিভাগীয় নগরী রংপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ে আলোচনা সভা ও মহড়া আজ অনুষ্ঠিত হয়েছে। জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল। সভায় দুর্যোগ পূর্বাভাস প্রস্তুতি, ক্ষয়ক্ষতি রোধ সহ ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। লালমনিরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও অগ্নি সচেতনতা বিষয়ক মহড়া আজ কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রেড ক্রিসেন্ট সোসাইটি, রোভার স্কাউটস ও গার্লস গাইড এর সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি কমিশনার এইচ.এম. রকিব হায়দার। আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে অগ্নি সচেতনতা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি রংপুর সিটি কর্পোরেশন এলাকায় আজ 10টি পয়েন্টে ট্রাক যোগে পণ্য বিক্রি করছে। পয়েন্টগুলো হচ্ছে সার্কিট হাউসের সামনে, মেডিকেল পূর্ব গেট, ডিসি অফিসের সামনে, পার্কের মোড়, সিলিমপুর শিশুমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মডেল কলেজ, আজিজুল্লাহ উচ্চ বিদ্যালয়, লালবাগ চারতলা মোড়, গুঞ্জন মোড় এবং ধাপ জেলখানার সামনে। এসব পয়েন্টে 590 টাকা নির্ধারিত প্যাকেজ মূল্যে প্রত্যেককে 1 কেজি চিনি, 2 কেজি মসুর ডাল, 2 কেজি ছোলা, 2 লিটার ভোজ্য তেল ও 500 গ্রাম খেজুর ক্রয় করতে পারছেন। প্রতিটি স্থানে 400 জন ভোক্তা পণ্য কিনতে পারবেন। জয়পুরহাটে জেলা গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ অনুষ্ঠিত হয়েছে। জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার সহ স্থানীয় সরকার প্রতিনিধিগণ অংশ নেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বল্প মূল্যে নিম্ন আয়ের মানুষের আমিষের চাহিদা পূরণে কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ বিভাগের তত্ত্বাবধানে দুধ ও ডিম বিক্রি কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলা শহরের বেশ কয়েকটি স্থানে ভ্রাম্যমাণ ট্রাকে করে এসব পণ্য বিক্রয় করা হচ্ছে। জেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার হাবিবুর রহমান জানান, প্রত্যেকে 1 লিটার দুধ 70 টাকা ও 1 ডজন ডিম 114 টাকায় কিনতে পারছেন। রংপুর মহানগরীর মাহিগঞ্জ এলাকায় গতকাল 2টি অবৈধ সেমাই কারখানায় অভিযান পরিচালনা করে 35,000 টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও প্রয়োজনীয় কাগজ না থাকার অভিযোগে প্রাইড ফুড প্রোডাক্টকে 20,000 এবং নিউ মাইশা ফুডকে 15,000 টাকা জরিমানা করা হয়। রংপুর জেলা এনএসআই কার্যালয়ের তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আনসার ও ছাত্র প্রতিনিধি উপস্থিত ছিলেন। এখন শুনুন কৃষি সংবাদ। কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলার চাষিরা গমের পাশাপাশি ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। চলতি রবি মৌসুমে উপজেলা দুটিতে 6,100 হেক্টর জমিতে বিভিন্ন জাতের ভুট্টা চাষ হয়েছে। জাতগুলো হলো কোহিনুর, কাবেরী, ডিকালফ ও বাড়ি 981। চাষ সফল করতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সহ অন্যান্য ঋণদানকারী সংস্থা সহজ শর্তে ঋণ প্রদান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের কারিগরি সহায়তা দিচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবারে এই উপজেলা দুটি থেকে 60,000 মেট্রিক টন ভুট্টা উৎপাদিত হবে বলে কৃষি বিভাগ আশা করছে। এবারে জানিয়ে দিচ্ছি ইফতার ও সাহরির সময়সূচি।
রংপুর ইসলামিক ফাউন্ডেশনের দেয়া সময়সূচি অনুযায়ী আজ রংপুরে ইফতার হবে সন্ধ্যে ৬টা ১০ মিনিটে এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর ৪টা ৫৬ মিনিট। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে ৭টায়।